আমি যাই, কোনো বাউন্সার থাকে না আমার বাউন্সার লাগে না। আমি মানুষকে চিটিংবাজি করি না। আমি মানুষকে মুখের ওপরে বলি এত টাকা লাগলে আমি করতে পারবো, এত টাকা দিলে আপনার কাজ হবে, গ্যারান্টি সহকারে হবে। কিন্তু এই না আপনাকে আমি ঘুরিয়ে দেবো, আপনাকে আমি বড়লোক করে দেবো, ওইটা ক্ষমতা আমার নেই, ওটা ক্ষমতা উপরওয়ালার আছে। 95% বেশি হবে, কম হবে না, আমি তোমায় বলে দিলাম। তুমি ভাবতেছো কত? আমি বলছি ধীমান শাস্ত্রী যে 95% বেশি আছে। সব চিটিং বাস তারাপীঠে যত সব নিজেরা কোর্ট কেসের আসামি, সব ওখানে গিয়ে আহুরি সেজে বসে থাকে। অর্ধেক হলো আসামি, কেউ না আহুরি না। তুমি বিশ্বাস করবে না, এত এত চিটিং বাস। বলছে বশীকরণ করে দাও দাদা আমাকে না, মানে ও যাকে ভালোবাসে সেই ছেলেটা যেন অন্য কোনো মেয়ে যেন দেখে। সেই ছেলেটা পরে 8-এ, তাকে আমি, ও 7 থেকে 8-এ উঠবে, ও 8 থেকে 9-এ উঠবে, তাকে আমাকে বশীকরণ করে দেবো। তার মানে কি বলবো, 3 দিনে ভালোবাসা করছে, হাজবেন্ড আছে বাড়িতে বা ওয়াইফ আছে বাড়িতে, 3 দিনে ভালোবাসা হয়ে যাচ্ছে। ভালোবাসা হয়ে যাওয়ার পরে ডাইভোর্স করার জন্য এমন করে দিতে বলে, পঙ্গু করে দিতে বলছে। একটা কথা বলি, বাচ্চা মেয়ে হয়েছে বলে মানুষ করছে, জানো, ক্রিয়া করছে। মেয়ে হয়েছে বলে বাড়ি, তুমি 4 ঘরে গেলে তুমি বুঝতেই পারবে না তার উপরে এরকম ভাবে একটা পেট চালান বা বান মেরেছিল তার উপর দিয়ে। তার কে মেরেছিল এবার তোমাকে আমি গল্পটা বলি। তার বাড়ির লোক, মা আর মাসি। মা নিজের? হ্যাঁ। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা না একটু বিতর্কিত হতে পারে আপনাদের কাছে যারা জ্যোতিষী কিন্তু বা তান্ত্রিকদেরকেও আমি বলছি, কারণ আজকে ধীমানদা, মানে ধীমান শাস্ত্রী, যাকে দেখেছেন থাম্বনেলে এবং যার পডকাস্ট হতে মানে কি বলবো, মানে প্রথমবারই পডকাস্টে সে এমন এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছে না দাদা, মানে আপনাকে ভাবাতে বাধ্য করবে এবং একটু সাবধান হয়ে যাবে যারা চিটিংবাজি করছেন নানান পবিত্র স্থলগুলোতে। তো বেশি দেরি করবো না, ডাইরেক্ট দাদার কাছে যাবো। কিন্তু যেটা বলে থাকি, যে নাম্বারটা আপনার সামনে ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আপনি যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে কিছু পৌঁছে দিতে বা কোনো রকম প্রমোশনাল ভিডিও করতে চাইছেন, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ডাইরেক্ট ধীমানদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে দাদা। আর আজকে তোমার ঝুলিতে কি পাবো? আমার ঝুলিতে আজকে তোমায় একটা আমাদের সঙ্গে বহু পুরনো, ও মানে খেলাধুলা করেছে পাড়ার দাদা, তার সঙ্গে বহু পুরনো সম্পর্ক, বলতে পারো ফ্যামিলি রিলেশনের মতো। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে না, দিনের পর দিন সেই বলছে, তার ওয়াইফ এসে আমাকে বলছে, এখন হঠাৎ করে ওয়াইফ ফোন করলো, তো আমার ডাক নামে ডাকলো, বললো আমার ডাক নাম রনি। হ্যাঁ, রনি, আমি তোমার কাছে যাবো, একটু দরকার আছে। ঠিক আছে এসো, পাড়ার বৌদি এবারে আসবে, ঠিক আছে এসো। এসে বললো বাচ্চাটাকে নিয়ে এসছে, তো বিয়ে এসে বলছে এই, আমি বললাম ঠিক আছে তুমি বিকেলবেলা এসো চেম্বারে, তুমি চলে আসো, তোমাকে আমি দেখে দেবো। বলছে দেখা হচ্ছে কথা হচ্ছে, বলছে এরকম ব্যাপার, তো দাদার এরকম প্রবলেম হচ্ছে বাড়িতে, তো দাদা সুগার ধরা পড়েছে, মানসিক টেনশন, অর্থনৈতিক দিক তো মানে ভেঙে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। চাকরি করার পরে চারিদিকে যেখানেই টাকা ইনভেস্টমেন্ট করছে সব জল হয়ে যাচ্ছে, কোনো না কোনো ফ্রডের পাল্লায় পড়ে যাচ্ছে, টানা করে যাচ্ছে। মানে শেয়ার মার্কেটের কিছু? শেয়ার মার্কেটে কোনোটা, এখানে শেয়ার মার্কেটে লাগাচ্ছে না, ব্রোকিং ফার্ম গুলো হয় না, ও ওই ব্রোকিং ফার্মে টাকা। এটা আজকে থেকে কত বছর আগে? আমি এটা বলছি 2 থেকে 3 বছর আগে। তো তখন একটা স্ক্যাম চলছিল না তো? তখন আমি তখন বললাম শেয়ার মার্কেটে কি বলে 7,80,000 কোনো সময় লাগিয়েছে, ওই ব্রোকিং ফার্ম গুলোতে হয় না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওই আপনাকে কিছু হেডেক নিতে হবে, এত টাকা দিন, এত টাকা আপনাকে তৈরি করে দেবো আমরা। একদম ওইগুলো তো লাগিয়েছে, গেছে টাকা, এরপরে লাগিয়েছে টাকা লাগিয়ে। এবার শোনো কেসটা, এবার বলছে পার্সোনাল লোন নিয়েছে কোনো ব্যাংক থেকে, প্রাইভেট ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়েছে, সেই টাকাটা লাগিয়ে যেরকম হয় মানুষের, যেরকম একটা থাকে যে আমি এত টাকা লাগালে এত টাকা পাবো, তো বলছে তো ঠিক আছে ভালো কথা, লাগিয়েছে, তো সে তো টাকাটা গেল। এরপরে হয়েছে তো এবার ওর গেল বাড়িতে, কি হচ্ছে প্রবলেম, এরকম হচ্ছে, বললো রনি তুমি আমার বাড়িতে চলো না একদিন। তো বাড়িতে চলো, তো আমি তোমার দেখাই কি প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, একদিন আমি গেলাম বাড়ি, আমি গিয়ে দেখছি
চারিদিকে একটা কিছু গন্ধ লাগছে আমার। আমি বললাম ভালো না, হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তুমি বৌদি একটু প্রবলেম আছে তোমার বাড়িতে। বলছে কি প্রবলেম আছে বলো তো, আমিও বুঝতে পারছি কিন্তু কি প্রবলেমটা আমি বুঝতে পারছি না। আমি মানে বললাম, গন্ধটা সবাই পাচ্ছে। হ্যাঁ, এবার এবার আমি তোমায় বলছি শোনো। এবার বাড়িতে প্রবলেম আছে, তো এদের বাড়িতে একটা প্রবলেম আছে, এদের বাড়িতে কুকুর আছে। তো এরা ভাবছে হলো ওই রাস্তার কুকুরকে খাওয়ায়, তো ওই কুকুরগুলোর গন্ধ না তো। আমি বললাম, কুকুরের তো গন্ধ না, কিন্তু এবার ছেলের এবার শুনছি সুগার হয়ে গেছে, যার ওয়াইফ এসছে তার হাজবেন্ডের আবার সুগার। তো কিসের সুগার? কোনো নেশা করে না, কোনো বান করে না, কিসের সুগার হতে পারে তুমি বলো না? একটা মানুষের কোনো কিছু করছে না, তার সুগার হয়ে যাচ্ছে, কিভাবে হয়? টেনশনে। টেনশনই হয়। হ্যাঁ, সুগার তো বাড়ি টেনশনে। হ্যাঁ টেনশনে। তো এবার টেনশন কিসের? টাকার। টাকা। এবার টাকাগুলো করছে কি? টাকা মাইনে তো পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে, মাইনে তো পাচ্ছে, মাইনেগুলো যাচ্ছে কোথায়? এবার তার ওয়াইফ আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার, তো কি হয়েছে দেখো। আমি ওকে বললাম এরকম ব্যাপার, তোমাদের বাড়িতে কোনো একটা নেগেটিভ এনার্জি আছে, সে তোমার নেগেটিভ এনার্জি তোমার ছেলেকে খাচ্ছে, মানে তোমার হাজবেন্ডকে খাইতে চলেছে। বলছে কি বলছো? আমি বললাম হ্যাঁ। তো তারপরে আমার সঙ্গে কথা হলো, কথা হওয়ার পরে আমি আমার গুরু, তন্ত্র দীক্ষা যার কাছে আমার নেওয়া, শ্রী উৎপল ভট্টাচার্য, আমি গুরুকে নিয়ে এলাম। তো গুরুকে বললাম, গুরু বলল এই এই লাগবে, এই সব তুই কিনে রাখ, আমি যাব, গিয়ে আমি সব করে দেবো। এবার করে দেবো। এবার ওকে বললাম, ও বললো বললো মাস্ট কিনবি একটা ঘরের বিছানার চাদর, নতুন চাদর কিনে রাখবি, ঠিক আছে? ওই বিছনার তলায় কিছু আছে। এবার কি আছে কি আছে কি আছে, এবার ছেলে তো চলে যায় সকালবেলায় বেরিয়ে অফিসে, ঠিক আছে? এবার কেসটা শোনো, এবার হচ্ছে, এবার ঘরে বৌদি থাকে, বাচ্চারা থাকে, ঠিক আছে? এবার কি করে, এবার বাড়ির লোকই তার উপরে একটা প্রয়োগ করেছে। কি বাড়ির লোক? বাড়ির লোক। এবার শোনো কেসটা, বাড়ির লোক। এবার তো ইয়ে না, এবার বাড়ির লোক, এবার আরো শুনবে তোমার তখন মাথাটা ঘুরে যাবে। বাড়ির লোক এমন ভাবে প্রয়োগ করেছে ছেলেটাকে, আস্তে আস্তে ওকে বউটার কাছ থেকে দূরে করে দেবে। মানে এমন করে দিচ্ছে, আস্তে আস্তে ছেলেটার কাছ থেকে বউটাকে দূরে করে ডিস্টেন্স করে দেবে। তুমি বলো না, তোমার বাড়িতে কারোর বউ এলে, ঠিক আছে, তোমার বাড়িতে দেখছে তোমার বউ এসে তোমার এত এত করে দিয়ে না, একটা তারও মানসিক চাপ পড়ছে, একদমই। তার ফ্যামিলির চাপ পড়ছে। তো আস্তে আস্তে কি হচ্ছে, একটা ডিস্টেন্স ক্রিয়েট তৈরি হয়ে যাচ্ছে। ওকে ডিস্টেন্স এরকম করতে চলছে করতে চলছে করতে চলছে করতে চলছে হচ্ছে। এবার এই ছেলেটা আবার এইসব বিশ্বাস করে না, জ্যোতিষ টতিষ কিছু বিশ্বাস করে না, বিশ্বাস করে না। এবার কি হচ্ছে, এবার যখন ছাড়ানোর ডেট হলো, এবার ডেট হচ্ছে, মানে ডেট হলো, ডেট হওয়ার পরে সবাই মিলে গেলাম, যাওয়ার পরে করা হলো ক্রিয়া, ক্রিয়া করার পরে ধরা পড়া হলো। যখন ধরা পড়লো, তার বাড়ির লোক করেছে। কে করেছে? বাড়ির লোক। এবার আমার গুরু দুজন মিলে করছি, কাজ হলো। কাজ হওয়ার পরে 3 থেকে 4 দিন পর তার ওয়াইফ আমার কাছে এসে বলছে, রনি আমাদের কিন্তু বাড়িতে এখন নিঃশব্দে ঘুমাতে পারছি আমি রাত্রিবেলায়। ঠিক আছে, ভালো কথা, কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে। এবার তো তাকে তো বলে দেওয়া হয়েছে কে করেছে। বলে দিয়েছিলে? হ্যাঁ, বলে দিয়েছি কে করেছে কাজ। আমি বললাম তোমাকে আমি 90 দিন থেকে 180 দিন সময় দিলাম, এই যে করেছে এই কাজ, তার কিন্তু মানে কি বলবো, রক্ত শুকিয়ে শুকিয়ে মারা যাবে। তুমি বিশ্বাস করবে না, 2023-এর অষ্টমীর দিন, 2023 সালে দুর্গাপুজোর অষ্টমীর দিন, অষ্টমী 2 দিন আগে হসপিটাল থেকে ফিরলো যে করেছে কাজ। আবার অষ্টমীর দিন ভর্তি হলো, দশমী সকালবেলা মারা গেল। ভেন্টিলেশনে দিয়ে মেশিন চারিদিকে, সারা শরীরে মেশিন লাগিয়ে মারা গেল। ঠিক 50 থেকে 100 দিনের মাথায় এই গ্যাপটাতে সে আমাকে বলছে, এখন তুমি 4 ঘরে গেলে তুমি বুঝতেই পারবে না তার উপরে এরকম ভাবে একটা প্রেত চালান বা বান মেরেছিল তার উপর দিয়ে। বা তার কে মেরেছিল, এবার তোমাকে আমি গল্পটা বলি। তার বাড়ির লোক, মা আর মাসি। মা নিজের? হ্যাঁ, নিজের মা এটা করছে? নিজের মা।
আমি নিজে ছাড়িয়েছি এই কেসটা। আমি তোমায় বলছি মা মেরেছে, এমনকি অষ্টমীতে আবার ভর্তি হলো। কি বলছো এগুলো? মানে মানুষের এত মা মেরেছে? মা মেরেছে নিজে ছেলেকে, আর ছেলে। মাসি হ্যাঁ নিজের রক্তে? হ্যাঁ, নিজের কারণটা মা। কি? কেন তার বউ তাকে, তার সঙ্গে তার বউকে থাকতে দেবে না, ছেলেকে সিঙ্গেল রাখবে। মায়ের অপছন্দই বিয়ে করেছে। হায় ঈশ্বর! হ্যাঁ, এগুলো এগুলো আমি তোমাকে করলাম, তখন আমি ছাড়ালাম, আমি তাকে বলে এলাম। সে এখন আমি গেলে আমাকে ভগবান বলে, ভগবান। কিন্তু তোমার একটা মাথায় মাঝে মাঝে ক্লিক করে না দাদা, এই যে এই জিনিসটা তুমি যখন শুনলে হুম বা তুমি জানো, তুমি এটা সাসপেন্সে রাখছিলে হুম। কে কে, আমি ভাবছিলাম মনে হয় হবে তোমার এই বৌদি হবে বা দাদার বৌদি বা দেওর এরকম হবে। না, বলছি তার তো মা মেরেছে, মা। তার মা মেরেছে, তার বাড়িতে মা মেরেছে। কিভাবে মেরেছে? এমন কি বালিশের তলা দিয়ে মেরেছে, জানো? বালিশের তলায় মেরেছে। এই হলো মানুষের এখন, কি বলবো, মাইন্ড বলো কি বলবো, এই মানুষের এরকম। যার তখন উনি মারা গেলেন, বলতে নেই এখন ভগবান, উনি যেদিন মারা গেলেন কি কষ্ট হয়ে মারা গেছে আমি দেখে এসেছি হসপিটালে। ভেন্টিলেশনে চারিদিকে এরকম হয়ে গেছে, শরীর কথা বলতে পারছে না, কথা বলতে চাইছে বলতে পারছে না। সে মারা গেল এত ভুগে ভুগে। আমি বলে এলাম ভুগবেন। এই কেন, যখনই তুমি কারোর ক্ষতি করতে চাইবে, ওপর তলায় ঈশ্বর আছে। যখন তার তুমি কারোর ক্ষতি চাইবে, তার ক্ষতি হবেই। যখন যে তুমি এখন তুমি আনন্দ পাচ্ছ, যখন তোমাকে আমি ছাড়াবো, তখন তো তার ক্ষতি হবেই হবে। এটা আমার চ্যালেঞ্জ, তোমায় আমি বলে দিলাম কৌশিক। ঈশ্বর! কি মানে মানুষের কতটা মানে, এদিকে তুমি তুমিও মা হারা একটা ছেলে তুমি বলতে গেলে। হ্যাঁ, মা বাবা আমি দুজনকে হারিয়েছি 2021 সালে। তুমি তোমার যখন এইসব শোনো দাদা, কেমন লাগে না একটা যে এটা কি মানে হচ্ছে আজকালকার এই দুনিয়াতে বা এই সমাজে, বলো? আমি তোমাকে আরেকটা কথা বলি, বাচ্চা মেয়ে হয়েছে বলে মানুষ করছে, জানো, ক্রিয়া করছে। মেয়ে হয়েছে বলে বাড়িতে, একটা বিহারি ফ্যামিলি, হ্যাঁ, বিহারি ফ্যামিলি, দুটো বাচ্চা হয়েছে 1 বছরে, মানে 1 বছর গ্যাপেই দুটো বাচ্চা হয়েছে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক মেয়ে। বা তার শাশুড়ি বা শ্বশুরমশাই তাকে লিখে দিতে হবে বাচ্চাটা তার ছেলে হবে। নেক্সট বারে হ্যাঁ। মানে তোমার কাছে এসছে এরকম ভাবে না, মানে মেয়েটাকে বলছে? তাকে বলছে, এবার তাকে বার করে দিয়েছে বাচ্চা সমেত। বাচ্চা সমেত বার করে দিয়েছে। যখন আমার কাছে এসেছিল মেয়েটা, বিহারি মেয়ে, ঠিক আছে, আমি একদম একদম মেয়ে ধরে বলছি, বিহারি মেয়েটা, ঠিক আছে, খুব একটা পড়াশোনাও জানে না, ঠিক আছে। সে যখন আমার কাছে এসছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসছে, ঠিক আছে। এবার তার প্রথম মেয়েটা হয়েছে মেয়ে, ঠিক আছে, এবার সেকেন্ডটা হয়েছে মেয়ে। এবার কেন মেয়ে হয়েছে তাকে উত্তর দিতে হবে। এটা কি বলা যায় সম্ভব? তাকে বার করে দিয়েছে ঘর থেকে। এবার তখন আমরা, আমার কাছে যখন এলো, আমি সবকিছু করে দিলাম। করে দেওয়ার পরে, করে দেওয়ার পরে আমি সব করে দেওয়ার পরে পরে আমি একটা কবচ ফবচ দিয়ে সবকিছু কাজ করে দেওয়ার পরে এখন ওই ঘরেই ওর ওর কাছেই আছে। কিন্তু দিনের শেষে তার শাশুড়িটা নেই, শ্বশুরমশাই এখনো বেঁচে আছে। দেখো, ভগবান কোথায় কার রূপে আসবে কেউ বলা যায় না। ভগবান কার রূপে কখন আসবে কেউ বলা যায় না। তারা দুইটো মেয়ে সুস্থ এখন? বাচ্চা সুস্থ আছে, তারা তার বড় হয়ে বউও গেছে? সুস্থ আছে, তার বড় সুস্থ, তার শাশুড়িটা মারা গেছে কিন্তু শ্বশুরমশাইটা বেঁচে আছে। শ্বশুরমশাই ওই ঘরেই আছে। যেই মেয়েটাকে বার করে দিই সেই রোজ রান্না করে খাওয়াচ্ছে তাকে। যেই বৌমাকে বার করে দিয়েছো সেকেন্ডটা মেয়ে হওয়ার জন্যে, তাকেই খাওয়াচ্ছে এখন সে রান্না করে শ্বশুরমশাইকে, শ্বশুরমশাই শাশুড়ি। তো খারাপ লাগে যে এখনো মানুষের সেই ভাবনা চিন্তাটা নিয়ে আছে রয়েছে তো, লোকে। আছে, আমি তোমায় বলছি, আমি তোমায় বলছি তো, আছে এখনো। আর মানুষ সবসময় দেখবে পজিটিভ, এই জিনিসটার পজিটিভ আর নেগেটিভটা করতে চেষ্টা করে। মানুষ সবসময় ক্ষতির দিকে চলে যায় কেন? এটি কলিযুগের কোনো প্রভাব বলতে একদম পারো? কলিযুগের প্রভাব বলেই তো এগুলো হচ্ছে, তুমি বলো না। এত ব্যাক টু ব্যাক এরকম হয়ে যাচ্ছে, তুমি বলো তো।
এখনো মানুষ ভাবছে মেয়ে না হলে, ছেলে না হলে, মেয়ে হলে আমি বাচ্চাকে মেরে দেবো, এই করে দেবো। এখনো এই মাইন্ডের লোক এখনো আছে। কিন্তু আমি এই যে বিহারি ফ্যামিলির কথা, এটা কিন্তু কলকাতাতেই, এই তো না আমি বিহারে গিয়ে কথা বলছি, বিহারে কলকাতাতেই এটা হয়েছে কেসটা। আমাদের কাছে হাজার লোক আছে, হাজার রকমের। তুমি বিশ্বাস করবে না, এমন এমন ক্লায়েন্ট আসে, তার মানে কি বলবো, 3 দিনে ভালোবাসা করছে, হাজবেন্ড আছে বাড়িতে বা ওয়াইফ আছে বাড়িতে, 3 দিনে ভালোবাসা হয়ে যাচ্ছে। ভালোবাসা হয়ে যাওয়ার পরে ডাইভোর্স করার জন্য এমন করে দিতে বলে, পঙ্গু করে দিতে বলছে, জানো। মানে মানে যত রকমের মানে এগুলো অ্যাকচুয়ালি কলিযুগের জন্য এটা হচ্ছে। কি অবস্থা, মানে নিজের মানুষের মানে শরীরে শারীরিক খিদাটাকে এত হাই লেভেলে পাঠিয়ে দিয়েছে না, তার এখন খিদেটা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, দরকার ওটাই। হ্যাঁ, দরকার কি একজনের সঙ্গে না, একের অধিকের সঙ্গে। মানুষের এটা এখন নেশা হয়ে গেছে এখন এইগুলো করা। এর উপর একটা এক্সাম্পল দাও তো। ক্লাস 7-এর বাচ্চা, তোমায় বলছি, প্রেম করছে, ভালো কথা, প্রেম করছিস, আমার কাছে আমাকে বলে, দাদা আমাকে এ করো, ক্লাস 7-এর বাচ্চা 8-এ উঠবে, ঠিক আছে, প্রেম করছে, তো আমার কাছে এসছে। আমি বললাম ভালো করছিস, প্রেম করছিস তো প্রেম তো করতেই হবে, প্রেম তো আমিও করেছি। ক্লাস 8-এর প্রেম করছে, খুব ভালো কথা। বলছে বশীকরণ করে দাও দাদা আমাকে না, মানে ও যাকে ভালোবাসে সেই ছেলেটা যেন অন্য কোনো মেয়ে যেন দাঁড়াতে, সেই ছেলেটা পরে 8-এ, তাকে আমি, ও 7 থেকে 8-এ উঠবে, ও 8 থেকে 9-এ উঠবে, তাকে আমাকে বশীকরণ করে দেবো। কি বলো বাবু, এখন আরো হয়ে যাচ্ছে, এত নেটে এসব চলে এসছে না, তাতে কি হচ্ছে, বশীকরণটা কোনো ব্যাপারই না মনে হচ্ছে এখন, এই যেন খেলা, আগে যাই দোকানে গিয়ে কিনে আনি খাবারটা, ওরকম টাইপের বশীকরণ। আর এইগুলো হওয়ার ফলে মানুষের ভেতরে কিন্তু, বা মানুষ কিছু কিছু মানুষ কিন্তু এটা নিয়ে স্ক্যামও করছে। হ্যাঁ করছে, আমি তোমায় বলছি, তারাপীঠের 95% সবাই চিটিংবাজ, এক কথায় চিটিংবাজ। কিচ্ছু করে না ওরা, টাকা নেয়, টাকা নিয়ে মানুষকে মুরগি করে, আর মানুষ ভাবে ও আজ যারা করে দিয়েছে সব হয়ে যাবে, কিচ্ছু হবে না। তারাপীঠে অর্ধেক লোক চিটিংবাজ। তুমি তারাপীঠে অর্ধেক যারা বলে আমি আহুরি ওহুরি, ওই সব জহুরি আহুরি বলে, তোমার মনে হয় একটাও তোমার আহুরি ওরা? এটা তো আমি বলতে পারবো না, মানে আমি তোমার কাছ দিয়ে শুনছি যে 95% মানে কতটা, 95% বেশি হবে, কম হবে না, আমি তোমায় বলে দিলাম। তুমি ভাবতেছো কত? আমি বলছি ধীমান শাস্ত্রী যে 95%-এর বেশি আছে, সব চিটিংবাজ তারাপীঠে যত, সব নিজেরা কোর্ট কেসের আসামি, সব ওখানে গিয়ে আহুরি সেজে বসে থাকে। অর্ধেক হলো আসামি, কেউ না আহুরি না। তুমি বিশ্বাস করবে না, এত এত চিটিংবাজ বলে আমি তান্ত্রিক, কেউ কিছু না, সব কোর্ট কেসের আসামি, চিটার। 3-4টে বিয়ে, 2টো মার্ডার, এইসব কেসগুলো গিয়ে তারাপীঠের শ্মশানে গিয়ে সবাইকে মুরগি করছে। মানুষ যাচ্ছে, মানুষের দরকার আছে, যাচ্ছে, 2-4টে মন্ত্র বলছে, 2-4টে যজ্ঞ টিকা দিয়ে দিচ্ছে, শ্মশানের মাটি তুলে দিয়ে দিচ্ছে, বলছে যা হয়ে গেল তোর, কাল থেকে তোর বর ঘরে চলে যাবে, তুই ঢোকার আগে ঘরে ঢুকে যাবে। এটা হয় কখনো তুমি বলো? সম্ভব? আর এর জন্য নিচ্ছে 30,000 30,000 30,000 টাকা তো গাড়ির ড্রাইভারকে দেয়, তার স্করপিও গাড়ি করে থাকে। এই কৌশিকী অমাবস্যায় এক একটা অহরি 6টা করে বাউন্সার নিয়েছে, তারাপীঠে ঘুরছিল, 6টা করে বাউন্সার কৌশিকী অমাবস্যাতে ছিল। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যেরকম পাচ্ছে মানুষকে মুরগি করছে, মানুষ দিচ্ছে, মানুষের দরকার আছে, করছে, করে নেটফল জিরো। 6টা-7টা করে বাউন্সার নিয়ে ঘুরছে। কৌশিকী অমাবস্যায় তুমি তারাপীঠ কৌশিক কোনদিন গেলে, তোমার এইটুকুনি বললাম, তুমি বাউন্সারের ছড়াছড়ি দেখবে, মেয়ে বাউন্সার, ছেলে বাউন্সার। আমি যাই, একটা বাউন্সারও থাকে না আমার সঙ্গে, আমি যাই, কোনো বাউন্সার থাকে না আমার বাউন্সার লাগে না। আমি মানুষকে চিটিংবাজি করি না, আমি মানুষকে মুখের ওপরে বলি এত টাকা লাগলে আমি করতে পারবো, এত টাকা দিলে আপনার কাজ হবে, গ্যারান্টি সহকারে হবে। কিন্তু এই না আপনাকে আমি ঘুরিয়ে দেবো, আপনাকে আমি বড়লোক করে দেবো, ওইটা ক্ষমতা আমার নেই, ওটা ক্ষমতা উপরওয়ালার আছে। ঈশ্বর, মানুষ কিভাবে যে মানুষের এগুলো না সুযোগের সদ্ব্যবহার করা, মানে এই যে পাপটা করছে, হ্যাঁ, পাপের কিন্তু ফল এইবারই ভুগে যেতে হবে কিন্তু একদম। এই এখানে তোমার হলো, তোমার এই মানে মাটি হবার আগে তোমাকে তোমার মাটি পড়বেই, এটা পৃথিবীর ধর্ম।
তুমি ভাবছো কি তুমি পাপ করবে তুমি ছেড়ে দেবে? একটা কথা আছে, পাপের নাম বাপ, পাপেরও বাপ আছে, তাই তো? তুমি আজকে পাপ করলে, তুমি মানুষকে চিটিংবাজি করছো, মানুষকে বোকা করছো, মানুষের চোখের জল ফেলছো, তুমি ভাবছো তোমার ফল তুমি পাবে না? একটা কথা আছে না, ভক্তের ডাকে ভগবান কাঁদে। তাহলে ভক্তরা শুধু বলেছে ঠাকুর আমারটা ভালো করে দাও। সবাই বলে তো, আমিও বলি তো, সবাই বলছে তো, ভগবানকে শুধু বলি আমরা ভালো করে দাও। কোনদিন বলি যে ঠাকুর আমারটা খারাপ করে দাও? এই জলগুলো জমবে কোথা থেকে? সবাই তো কেঁদে বলছে ঠাকুর আমারটা ভালো করে দাও। বলছে কেউ কেউ কি বলে? এবার ঠাকুরের কাছে তো এই জলগুলোকে জমছে, এত জল, মানুষের কান্নার জল, ঠাকুরও তো কাঁদবে নাকি? এটা একদম মানে একটা হেলদি বিজনেসে দাঁড়িয়ে গেছে। মানুষ যেভাবে হোক একটা কাজ করলাম বা একটা এখন তো সুবিধা, লাল কাপড় পরলেই তুমি তান্ত্রিক, লাল কাপড় পরলেই তান্ত্রিক। এখন তো সুবিধা হয়ে গেছে, 500 টাকায় অ্যাডভার্টাইজমেন্ট দিলেই তুমি তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার সব হয়ে যাচ্ছ। গোল্ড মেডেলিস্ট। গোল্ড মেডেলিস্ট তো ঘরে ঘরে এখন, সোনার মেডেল তো ঘরে ঘরে এখন। কিন্তু দেখো এটা আবার কিন্তু একটা গুরুমুখী বিদ্যা। তোমায় আমি কি বলছি, ঘরে ঘরে, তোমায় আমি বলছি তো ঘরে ঘরে। তুমি স্টেশনে যাও, লোকাল ট্রেনে ওঠো, লোকাল ট্রেনে তো তুমি তান্ত্রিক আর অ্যাস্ট্রোলজার আর সবকিছুতে ট্রেনে তুমি করতে পারবে না। 101 টাকা 201 টাকা বাবা, তো বশীকরণ করে দিচ্ছে 51 টাকায়। সম্ভব বলো তো? বশীকরণ 51 টাকায় হয়ে যাচ্ছে, শুধু ছবি দিলেই, হোয়াটসঅ্যাপে পাঠালেই। আমি এবার ট্রেন থেকে ফোন করেছিলাম, ঠিক আছে, আমি তখন যাচ্ছি, আমি ট্রেন থেকে ফোন করেছি, ঠিক আছে, ড্রেস খানা দিয়েছে হেভি, বাবার ড্রেসের স্টিকার দেওয়া গাড়িতে, ট্রেনের ওপরে, আমি যাচ্ছি ক্যানিং দিকে, ও যাচ্ছি হচ্ছে, ফোন করলাম, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিন, নাম গোত্র পাঠিয়ে দিন, কাজ হয়ে যাবে। হয়ে গেল, ভালো কথা, পয়সা করে দেওয়া হবে, পাঠিয়ে দিতে হবে। আগে পয়সা নাম গোত্র পাঠিয়ে দিলেই, তুমি বলো একটা বশীকরণ পয়সা নাম গোত্র দিলেই হয়ে যাবে? বশীকরণটা এখন একটা খেলা হয়ে গেছে, বা দোকানে কেনা পাওয়া যায়, কিনে তারপর ব্লক, হ্যাঁ তারপর তো নাম্বার ব্লক হয়ে গেছে বাবা। তারপরে তুমি ফোন করে জিজ্ঞেস করে, বাবা হয়ে গেছে কাজ হয়ে গেছে তো, কিচ্ছু না। কোথা থেকে হবে তুমি বলো না? একটা বশীকরণ অত ইজি? একটা বশীকরণ কি এত ইজি? এত সস্তাও না, দ্রব্যের তো দাম আছে যে দ্রব্যগুলো। একটা জিনিস করতে গেলে, বশীকরণ করতে 3 থেকে 3.5 ঘন্টা আগুনের সামনে বসে থাকতে হয়। এমনি এমনি হয়ে যায়? 30 থেকে 50 কেজি কাঠ লাগে একটা বশীকরণ যোগ্য করাতে গেলে। হ্যাঁ, এমনি এমনি হয়ে যায়? 30 থেকে 50 কিলো কাঠ লাগে খালি? হ্যাঁ, বশীকরণ ওইভাবে হয়? তুমি বলো না। 101 টাকা বশীকরণ হোয়াটসঅ্যাপে পাঠালেই হয়ে যাচ্ছে বশীকরণ। এটা ছেলে খেলা নাকি? এটা তন্ত্রটা ছেলে খেলা? তন্ত্রটা সায়েন্স, অ্যাস্ট্রোলজি এরকম সায়েন্স, তন্ত্র তো সায়েন্স, বাস্তব জিনিস। কোথা থেকে হবে তুমি বলো? তো মানুষ এটাই করছে, আর মানুষ এটাই হচ্ছে। আর বশীকরণ তখন সবাই, তোমার একটা গল্প শোনালাম না, ক্লাস 7-এ পড়ে মেয়েটা 8-এ ছেলেটাকে ভালোবাসেছে, প্রেম করছে, ভালো করে কর প্রেম, বলছে আগে বশীকরণ করে দিতে বলছে। তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, যে ধরো না কেউ ছেলে মেয়ে ভালোবাসে 100 বার, ঠিক আছে, তাদের প্রেম যদি পিওর হয়, ভালো হয় একদম, তাদের তো বশীকরণ বানমানা কোনো রকম কোনো লাগবেই না কিছু তন্ত্র। না, আমি তোমাকে নিজের লাইফ থেকে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, আমি প্রেম করি 9 বছর 10 বছর ধরে, হ্যাঁ, আমার ছোটবেলাকার প্রেম, আমাকে কোনোদিন তন্ত্রক্রিয়াও করতে হয়নি, কোনোদিন আমি বশীকরণও করিনি, কোনোদিন আমি কিছুই করিনি, তাতে আমার প্রেম টিকেনি। তুমি বিবাহিত? আমি বিবাহিত, আমি মানে যাকে বিয়ে করেছি তার সঙ্গেই আছি। তা প্রেম করতে গেলে বশীকরণ করতে হবে কেন? এখন বশীকরণটা হয়ে গেছে দোকানে কিনতে পাওয়া যায় মতন, একটা কিনে আনি কিছু। তার মানে এইটা আমি ভাবছি যে আমার ভালোবাসাটা সিকিউর না। সিকিউর তো নাই, এখন তো সিকিউর না বলে তো মানুষ বশীকরণ করছে, নাহলে আমাদের মতো লোকেদের পেট চলছে কিভাবে? আমাদের মতন লোকেদের পেট চলছে কিভাবে? ঠিক, তাহলে আমাদের মতন লোকেদের পেট চলছে তো। তোমাকে এর আগে একটা গল্প করলাম, এর মধ্যে মানে নিজের বোর্ডকে মানে পঙ্গু করে দিতে বলছে, সে যেন ঘর থেকে না বেরাতে পারে।
কেন কেন তুমি বলো না। তুমি ওই ওই পরকীয়াটা করতে পরকীয়া না মা, তার এখন দরকার ওই পরকীয়াটা। তার ঘরে নিজের হাজবেন্ডের সঙ্গে বা নিজের বরের সঙ্গে হচ্ছে না, পোষাচ্ছে না তার। সে বাংলা কথা আমাকে বলছে, আমার বরের সঙ্গে মানে রাতে আমি স্যাটিসফাইড পাই না। তার জন্য আমার বরকে পঙ্গু বানিয়ে দাও। হ্যাঁ, কি ভাবনা চিন্তা কি! এই তো হচ্ছে। আর কিছু কিছু লোক আছে, অ্যাস্ট্রোলজার আছে, তান্ত্রিক আছে, তারা করছে ওই কাজ। করছে বলেই তো মানুষের চাহিদাটা বেড়েছে। করছে বলেই তো সে আমাকে এমনকি অফার দিয়েছিল 1.5 থেকে 2 লাখ টাকা দেবে এর জন্য। তুমি বিশ্বাস করবে? তুমি বিশ্বাস করবে? এর জন্য করছে, তুমি জানো? আর মানুষ হচ্ছে না, না হচ্ছে, আজ হচ্ছে। কাজ তো হবেই তেমনি। হ্যাঁ, কিন্তু ভালো, আমি তোমায় বলছি, প্রকৃতিক তান্ত্রিক হলে সে কাজ 100% করে দেবে তোমায়। আর প্রকৃতিক তান্ত্রিক হলে সে 100% ছাড়িয়েও দেবে তোমাকে। কিন্তু ছাড়িয়ে যেদিন দেবে তোমায়, আমি কৌশিক তোমায় বলি, সেদিন কিন্তু তার দুঃখ আছে, যে করেছে সেদিন কিন্তু দুঃখ আছে তার। আমি তোমায় গ্যারান্টি সহকারে বলছি, এই তার দুঃখ আছেই হবে। যেই ছাড়াবে, যে ছাড়াবে তারও দুঃখ আছে। যে ছাড়াবে, দেখো আমি তোমার কেউ ক্রিয়া করেছিল তোমার উপরে, তখন আমি ছাড়ালাম, তোমার কেউ না কেউ তো তোমাকে ইমপ্লিমেন্টটা করিয়েছিল, তুমি তো নিজেরটা গিয়ে নিজে করোনি। না না না, ও যে করেছে সে তার 100% তার ক্ষতি হবেই হবে। কর্মটা তো সেই করেছে একদম। তার জন্যে স্বার্থটা তার, আর স্বার্থ তার বলে তো তোমার উপরে ইমপ্লিমেন্টটা করেছিল বা তোমার ক্ষতিটা করতে গিয়েছিল। ক্ষতি করে কেউ বড় হতে পারেনি আর বড় হতে পারবে না। এটা তন্ত্রতে একদম পরিষ্কার ভাবে লেখা আছে, অ্যাস্ট্রোলজি সায়েন্সেও লেখা আছে, এটা কখনো মানুষের ক্ষতি করে কিছু করা যায় না। তুমিও বাঁচবে না, এটা কখনোই হবে না। আচ্ছা, আমিও ক্ষতি করে থাকলে কাউর, আমাকে ভুগতে হবে এইখানেই, এই মাটিতেই ভুগে যেতে হবে। এটা কেউ কিছু করে নিতে পারবে না কৌশিক। তুমি যত বড় তান্ত্রিকের কাছে যাও, আর যত বড়ই অ্যাস্ট্রোলজারের কাছে যাও, যত বড়ই গুড়িমিড়ি বিদ্যার লোকের কাছে যাও, যে কি ঘরে বসে ম্যাজিক করে দেবে, কেউ কিছু করতে পারবে না। ক্ষতি যখন তুমি করেছো কাউর, তার ক্ষতির ফল তোমায় নিতে হবে, কাউর আগে, কাউর পিছনে, কাউর আজকে, কাউর কালকে। প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে, একদমই দিতে হবে, এই মাটিতে দিতেই হবে, তোমাকে এই মাটিতেই দিয়ে যেতে হবে। আর দাদা, যারা যারা এই যে কম দামি দেখে 501 টাকা 201 টাকা দেখে যারা যারা যায়, তুমি তাদেরকে কি বলতে চাও? যে এটা প্রলোভনে না পড়ার জন্য বলবে, নাকি একটু ঠকুক একটু ভালোভাবে? আরে এই তুমি দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, যারা 501 টাকা 201 টাকা 101 টাকা পোস্টার দেয়, হ্যাঁ, তা তোমার কি মনে হয় মানুষ যায় তো বুঝতে পারে না? মানুষ ভাবে কি, ওরা তাতে কোনো কাজই হয় না। তারা একটা ঠাকুরের নামে পুজো দিয়ে বলে দিল হয়ে গেল। কি হবে 101 টাকা বশীকরণ হয়? 101 টাকা 501 টাকায় কোনো তন্ত্রর কোনো কাজ হয়? একটা হোমের যজ্ঞর কাঠের দাম কত? তুমি 501 টাকা তুমি আমাকে বশীকরণ করে দেবে? একটা হোম যজ্ঞর কাঠের দাম কত? ঘিয়ের দাম কত? একটা কারকের দাম কত? দ্রব্যই তো মানে মানে তুমি ঘিয়ের নাম বলে, ঘি যদি আমাকে 1 কিলোর বেশি লাগবে, তো তোমার 30 কেজি কাঠ করতে গেলে 3 কেজি ঘি লাগে। 3 কেজি ঘি, 1 কিলো ঘির দাম মিনিমাম কিভাবে হবে? তুমি 501 টাকা, 500 টাকা 1 কিলো ঘির দাম 500 টাকা। 500 টাকা তো ঘি হবে না। তাহলে এগুলো সব চিটিংবাজি, বাংলা কথা একদম চিটিংবাজি করে এরা। চিটিংবাজিতে মানুষ পা দেয়। সত্যি কি তন্ত্রবিদ্যা নাকি অন্য কোনো বিদ্যা আছে? কোনো বিদ্যা নাই, ব্লক এগুলো টোটালি একটা চিটিংবাজি করছে। চিটিংবাজি ছাড়া সম্ভব না মানুষের কাছে। 501 টাকা 101 টাকা 201 টাকা তন্ত্রবিদ্যা হয় না, এগুলো ফলস। দাদা, তোমার চেম্বার যদি একটু বলে দাও, কোথায় কোথায় আছে চেম্বার গুলো তোমার? আমার চেম্বার সল্টলেকে আছে, সল্টলেক করুণাময়ীতে। প্রতিদিন সকালবেলায় বসি আমি 2 ঘন্টা করে। ঠিক আছে, মানে কখন থেকে কত? 11টার থেকে 1টা আমার বাড়ির চেম্বারে বসি, হ্যাঁ, সল্টলেকে। আর আমি নয়াবাদে বসি শুক্রবার আর শনিবার সন্ধ্যেবেলা 7টা থেকে 9টা, 2 ঘন্টা করে। ঠিক আছে।
আর বাদ বাকি ফোনে অ্যাপয়েন্টমেন্টে নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে। নাম্বার তো পাবেন, আবার প্লাস ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন, ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আসে। থ্যাংক ইউ। নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, দাদার সাথে যেভাবে হোক আপনারা কথা বলুন, সব রকমই কাজ করে দাদা। আর দাদা এবার আমি একটু জানতে চাইবো বাস্তু, হুম। বাস্তু রিলেটেড যদি একটু ঘটনা কিছু রাখো, বা ওটা কি ব্যাপার তোমার কাছে সেটা রাখো। আমি তাহলে তোমাকে একটা ছোট করে ঘটনা বলি, হুম। ঠিক আছে? সময় আছে তো? একদম নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে, আমি একটা কসবার দিকে একটা ফার্মে গেছিলাম, মারোয়ারি। হ্যাঁ, তাদের কিসের ব্যবসা? তাদের ব্যবসা হলো ওই বডি স্পা হয় না, হ্যাঁ, বডি স্পায়ের বিজনেস, ঠিক আছে? ফার্স্ট ফ্লোরে খুব সাজানো গোছানো দোকান, আমাকে ডেকেছে, ঠিক আছে? এবার আমি বললাম আমার ভিজিট দিতে হবে এত টাকা, তো ভালো কথা, উনি দিয়ে দেন। আমি দেখছি এরা বলেনি, এদের কোনোদিন বইনি হচ্ছে না, 7 দিনে 2 দিন বউনি হয়, 5 দিন বউনি হয় না। কেন হয় না? আমাকে ফোনে বলছে আমার 7 দিনে 2 দিন বউনি হচ্ছে, 2 দিন বউনি হচ্ছে না, মানে 7 দিনে 2 দিন বউনি হচ্ছে, 5 দিন বউনি হচ্ছে না। কেন? আমি গেলাম, এ করলাম। এবার ফ্লোরটা এমন জায়গায়, কি বলবো, পুরনো বাড়িগুলো হয় না, পুরনো বাড়ির সামনের পোর্শনটা, মানে ঢুকে যে বাইরে ঘর টাইপের আগে থাকতো না, মানে বাড়িতে ঢুকে যে বড় জায়গা, সোফা ফোফা রাখতো, টেবিল ফেবিল রাখতো, তো ওই জায়গাটা ভেঙেছে। ভেঙে আমার গাট ফিলিং বলছি বাথরুম, অথবা ওটা রান্না ঠাকুর ছিল ঘরেরটায়, মানে ওইটুকুন জায়গাটা, যেই জায়গাটা রিসেপশনটা করেছে, ঠিক আছে? তো আমাকে বলেনি। এবার সেও বলছে আমি একজনের কাছে কিনেছি এটা, সেও বলছে আমি জানি না, উনি যেভাবে সেট আপটা তৈরি করেছেন আমি সেইভাবে রেডিমেড কিনে নিয়েছি। আমি গিয়ে বললাম আপনার তো রিসেপশনটাইতে ভুল আছে, মানুষ জেগে ঢুকবে, দরজাটা খুলে ঢুকবে, সেই জায়গাটা তো ঠিক রাখতে হবে, তার বাস্তুটাই গন্ডগোল, তার রিসেপশনে ক্যাশ বক্সের বাস্তুটাই গন্ডগোল, অথবা ওখানে রান্না করছে, মানে তোমার ছিল, ঠাকুর ঘর ছিল, অথবা বাথরুম ছিল, মানে ওইটাকে এমন করে করেছে, বাথরুমটাকে ও ক্যাশ বক্স মানে ঠাকুর রেখেছে। কোনো দিনই তার ডেভেলপমেন্ট হবে না, কোনো দিনই ডেভেলপমেন্ট হবে ব্যবসায়। তুমি বাস্তুতে কোনোদিন বাথরুম ভেঙে, আমি বহু জায়গায় দেখেছি বাথরুম ভেঙে এ করে, তোমার স্টোর রুম করেছে, এ করেছে, তার বাড়ির গন্ডগোল হয়েই গেল। বাড়িতে তারই বাথরুম ভেঙেছে, যেখানে বাথরুম ছিল, এবার ভুল জায়গায় বাথরুম ছিল, সেটাকে সঠিক করলো, সেটা ঠিক আছে। কিন্তু এই যে দোকানটা, তুমি বিশ্বাস করবে না, দোকানটা আমি গেছিলাম তো, উনিও সেকেন্ড ওনার ছিল, মানে সেকেন্ড ওনার, এরপরেও যতগুলো গেছে, এরপর দোকানটা এখন আর কোনো ওই প্লটটাতে কেউ ভাড়াই করায় না শুনেছি, এত বাস্তু গন্ডগোল ওই জায়গাটা। উনিও বেশি দিন চালাতে পারেনি, আমি বলার পরে হয়তো 2 মাস চালিয়েছে হয়তো। স্বাভাবিক না ব্যাপারটা, মানে 7 দিনে 2 দিন বনি হচ্ছে, 5 দিন বনি হয় না সেই দোকানে। তার স্টাফ আছে, তার খরচা আছে, তার ইলেকট্রিসিটি আছে, সবকিছু আছে। সেই দোকানটা এখন মনে হয় বাড়িটা পুরো অন্ধকার পড়ে আছে, কেউ ভাড়াও হয় না নাকি বলছে এখন। বাস্তু খুব ভাইটাল জিনিস বাড়িতে, বাড়ি বলো, ফ্ল্যাট বলো। আমি কেন বলছি, আমি তোমাকে একটা নন বেঙ্গলিরা, আগে তুমি দেখবে যে কোনো প্রপার্টি কেনার আগে দেখবে তুমি বাস্তু, ওরা এসে আগে চেক করে, যত টাকাই হোক, যতই টাকা দামের জিনিস কিনছে, কিন্তু বাস্তুটাকে আগে চেক করবে, বাস্তুটা ভাইটাল। কেন বসবাস করবে তুমি ওর ওপরে, তুমি যে টাকা দিয়ে কিনবে, তুমি বাস্তুটাকে তো দেখতে হবে। কি দরকার মানুষ দেখে না, আগেকার দিনের লোকেরা বেশি দেখতো না, দেখতো না, এখন তাও বাস্তু দেখার চল উঠেছে। লাস্ট 20 বছরে তুমি দেখবে এই মানুষের মুখে মুখে আছে, ফ্ল্যাট কিনতে গেলে, বাড়ি কিনতে গেলে বাস্তু, তোমার আরেকটা কথা বলে, গাড়ি কিনতে গেলে কালার, এখন উঠেছে। আগেকার দিনে লোকেদের এগুলো ছিল না, বাস্তু ফাস্তু। তুমি কি আগেকার দিনে তোমার কাকু কাকিমা, বাবা মার যুগের লোকেদের তুমি জানবে, তুমি বাস্তু দেখতো? কিন্তু কিছু কিছু জিনিস তারা মানতো, যেমনি ঘরের মধ্যে বাথরুম না, অনেকটা দূরে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, যেটা এখন হয়ে গেছে উল্টো, এখন অ্যাটাচ বাথরুম চাই, অ্যাটাচ বাথরুম, রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, অনেকটা বাজে এটা। হ্যাঁ, বাজে তো, তোমায় বলছি। এখন তুমি দেখবে কারোর বাড়িতে ঠাকুরের ছবি থাকে না, তুমি ঠাকুরের ছবি থাকে না, জানো? ঠাকুরের ছবি থাকে না, তুমি কোথাও না, আমি যে কোনো এতে ঠাকুরের ছবি থাকে না ঘরের মধ্যে। কেন রাখে না তারা জানে। আগেকার দিনের লোকেরা দেখবে ঠাকুরের ছবি রাখার জন্য ঘর রাখতো আগে। হ্যাঁ, যে ওই কোনাটা আমার ঠাকুর রাখতে হবে, ওই জায়গায় কিন্তু চুটি পরেও যাওয়া যাবে না।
এখন তো চটি কেন, জুতো পরে ঘরে শোয়, মানে খাটে শোয়, জুতো পরে খাটে হ্যাঁ শুচ্ছে। দেখছি তো, মানে এটা ওয়েস্টার্ন কালচারটাকে নিয়ে এসে হ্যাঁ আমাদের চলে আসে ইন্ডিয়াতে তো। এই দিয়েছে। বাস্তুর তো ব্যাপার, এখনকার দিনের লোকেরা আবার দেখবে বাস্তুটা দেখে, আগেকার দিনের লোকেরা বাস্তু দেখতো না। আলাদা করে ভিজিট দিয়ে হ্যাঁ। বাড়ি রং করা কি মানে এখন কিছুই তো হয়নি। এখন তো তুমি দেখবে কত লোক আছে, কত লই আছে বাস্তু স্পেশালিস্ট, শুধু হ্যাঁ। বাস্তু চেক করে ওনারা। বাস্তু কনসালটেন্টস হ্যাঁ বলে। আমি তো সেটাই বলছি, তোমার Consultant. বাস্তু স্পেশালিস্ট। বাস্তুটাকে তোমাকে সবসময় এখন ঠিক রাখতে হবে। বাস্তু মানে তোমার ঘর, বাস্তু মানে তুমি যেখানে বসবাস করবে, তুমি তোমার সেটাই ঠিক নেই, তুমি কিভাবে তুমি তাকে ঠিক রাখবে? মানে বাস্তু কি মানুষকে চেঞ্জ করে দিতে পারে? সব টাকা কিছু চেঞ্জ পয়সা? হতে পারে, সবকিছু। যেমন যেমন বাস্তু থেকে তুমি, বাস্তু ঠিক থাকলে তোমার, বল না আমি অনেকজন বলে দেবে আমি ওই ঘরটা জীবনে ছাড়বো না, হ্যাঁ, ওখান হ্যাঁ, থেকে আমি উঠেছি, ওইটা আমি কোনোদিন ছাড়বো না। না না না, কেন বলে? কারণ ওখান দিয়ে, হ্যাঁ স্বাভাবিক না, একটা হ্যাঁ। একটা সফলতার সিঁড়ি ওটা ছিল। হ্যাঁ বাস্তু, বাস্তু ওই বাস্তু। কেউ কেউ বলে দেখবে, আমি তোমাকে আরেকটা জিনিসও বলে দিই, কেউ কেউ বলে দেখবে ওকে আমি বিয়ে করে আমি এত সুপারস্টার হয়ে গেছি। শাহরুখ খান। হ্যাঁ তোমার কেন, আমি টলিউডে বলছি, রাজ চক্রবর্তী শুভশ্রীকে বিয়ে করেছে, বিয়ের পরে তুমি দেখো রাজ চক্রবর্তী। ভুল না হয় তুমি মিলাও, হ্যাঁ ঠিক 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 ঠিক। তাহলে শুভশ্রী হল রাজ চক্রবর্তী লাকি। হুম। আজ রাজ চক্রবর্তী কোথায় চলে গেছে দেখো। এক একজনের কপালে এক একজন থাকে, কিন্তু বাস্তু ঘরে দেখতে গেলে, কিনতে গেলে, করতে গেলে বাস্তু ঠিক রাখতে হবে। দোকান করো, ঘর করো, চেম্বার করো, অফিস করো, সবসময় কিন্তু বাস্তুটাকে আগে মেনটেন করেই করা উচিত মানুষের। আমার ঘরে আমি তো বিজনেস করতে যাচ্ছি, একটা আমি চেম্বার করব মানে ব্যবসা, একটা আমি দোকান করব মানে ব্যবসা, কিছু করব বিজনেস অথবা থাকবো। বাস্তুতে জানো রান্নার টেস্ট খারাপ হয় বাস্তু খারাপ থাকলে। হ্যাঁ কি ব্যাপারটা? ঘরের রান্নাঘরের, হ্যাঁ রান্নাঘরের বাস্তু ঠিক না থাকলে রান্নার টেস্ট কোনোদিনই ওই রান্নার টেস্ট ভালো আসবে না। আমি নিজের চোখে দেখেছি এটা। তাহলে আজকে একটু টিপস দাও না এই বিষয়টা নিয়ে, একটু টিপস দাও। আমি তোমায় কেমন বলছি, রান্নাঘরের বাস্তু ঠিক না থাকলে, ঠিক আছে, এই দেখবে তুমি, ফ্ল্যাট বাড়ির কথা বলছি আমি, এই ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকেই বাথরুম, বাথরুম খুব খারাপ জিনিস। ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকেই দরজা খুলেই বাথরুম, খারাপ জিনিস। আগেকার দিনের লোকেরা দেখবে ঢুকেই আগে রান্নাঘরে, অন্তত যখনই কে মা কাকিমারা রান্না করতো, দিদারা রান্না করতো, তুমি দেখবে সবসময় পর্দা ফেলে রাখতো। হ্যাঁ এখন দেখবি সব উঠে গেছে, এখন তো ওপেন কিচেন হয়ে গেছে ফ্ল্যাট বাড়িতে। এখন আর দেখেছো কোনো নতুন ফ্ল্যাট বাড়িতে বা কোথাও গেছো, হ্যাঁ, যে একটা নীল কাপড় ঝুলছে বা লাল কাপড় ঝুলছে না? রান্না করে। হ্যাঁ কিচেনে বাস্তু প্রবলেম থাকলে, তুমি আগেকার দিনে লোকেরা দেখবে সবসময় রান্না করতো ঢেকে, মানে ঢেকে বলতে কিরকম ঢেকে, রান্না করে পর্দাটা ফেলে দিত, যেই করছে ঘরের লোকই রান্না করছে কিন্তু পর্দাটা ফেলা থাকতো। এখন আর হয় না, এখন আর হয় না, কারোর বাড়িতেই হয় না এটা। কি করা উচিত তোমার কি মনে হয়? তাহলে ওই জায়গাটা কি এটা পর্দা দিয়ে দেওয়া? একদম, রান্না হবে সবসময় ঢেকে। তুমি এটা বলো তো, ঠাকুরের ভোগ কেন ঢেকে করে? যখন ঠাকুরকে দুর্গাপুজোতে মাকে ভোগ দিচ্ছে, কালী পুজোয় ভোগ দিচ্ছে, দেখবে যে ভোগ এখন যাবি না, এখন দেখতে হবে না, এখন টেস্ট আছে তারাই করবে। দেখ যারা এ করছে তাদের মুখে কাপড় বাঁধে, মাথায় কাপড় বাঁধে, চুলটা যেন না পড়ে, মুখে কাপড় বাঁধে, থুতুটা যেন না পড়ে। আর যারা রান্না করছে দেখবে বন্ধ করে রান্না করে। কেউ বলে ধুলোর জন্য করে, বা বাইরের কিছু না পড়ুক। কেন করে? নিশ্চয়ই সাইন্টিফিক কারণ আছে। কারণ এটাই আছে যে কি রান্না সবসময় ঢেকে করা উচিত। আর সঙ্গে সঙ্গে তুমি দেখবে ঠাকুরের যখন ভোগ হয়, একটা করে ভোগ রেডি হচ্ছে, সঙ্গে সঙ্গে বাসন কোসন চাপা দিয়ে দিচ্ছে। দাদা তা এত তো বাস্তু নিয়ে বললে তুমি, তো ছোট করে যদি টোটকা কিছু দাও তাহলে। এখন আমি তো টোটকা দেওয়ার জন্য আমার নাম্বার আছে, আমার নাম্বারে ফোন করুন, আমি টোটকা রেগুলার টোটকা দিয়ে দেবো। বাহ, খুবই ভালো। বাদিকে তো নাম্বার আছে, এবং আমরা খুবই শেষের দিকে রয়েছি দাদা। লাস্টে তোমার কাছ দিয়ে কি বিষয় কি হবে, মানে তোমাকেই আমি বলছি, তুমি একটা ডিসাইড করে একটা ঘটনা বা একটা স্টোরি বা একটা শিক্ষামূলক জিনিস, জ্যোতিষ হোক তন্ত্র হোক, তুমি যদি রাখো। দেখো শিক্ষা বলতে আমি তোমায় একটা বলছি, অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে।
আমি অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে কেন বলছি, দেখুন অ্যাস্ট্রোলজিটা এখন হয়ে গেছে টোটালটাই মানুষ এমন ভাবে শুরু করে দিয়েছে। প্রকৃতিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবার আগে মানুষ এত মানুষের কাছে ঠকছে, মানে ঘরে ঘরে ঠকছে। তুমি বিশ্বাস করো না, এমন এমন ক্লায়েন্ট আসে 3 বার 4 বার করে দেখিয়েছে, এত এত প্রেসক্রিপশন নিয়ে আসে আমার কাছে, বলে ধীমানদা দেখো আমি এত লোককে দেখিয়েছি, বড় বড় অ্যাস্ট্রোলজার নাম করা, বলছে তার মানে বুকিং করতে গেলে নাকি 2 মাস আগে বুকিং করতে হয়, সেরকম অ্যাস্ট্রোলজারকে দেখেছি, এত এত প্রেসক্রিপশন, বিশ্বাস করবে না। তার কোন কাজ তো হয়নি। এমন এমন একটা কথা বলছি, আরেকটা ফলস করছে মানুষ, পাথর রেমেডিগুলো দেয়, বলে আমার কাছে কিনুন, আপনার আপনার ভিজিট ফি, আপনাকে আমি এই পাথর এত টাকায় কিনে দেবো, এত টাকায় দিয়ে দেবো, সব ফলস। তুমি বিশ্বাস করবে না, আমি তোমাকে ছোট্ট কেস, ছোট্ট ঘটনা বলি। পলা, ছেলেটা মাঙ্গলিক ছেলে, ঠিক আছে, ছেলেটাকে জোড়া পলা দিয়েছে, ভালো কথা, ঠিক আছে, তামা দিয়ে পরিয়েছে, ভালো কথা, পরিয়েছে। তুমি বিশ্বাস করবে না, ছেলেটা বলছে আমার 4-5 বছর হয়ে গেছে, বিয়ে তো হচ্ছেও না, মঙ্গলবার করে বিপদ হচ্ছে, মঙ্গলবার করে হনুমানজি পুজো দিচ্ছি, ভালো কথা। বিশ্বাস করবে না, আমি তোকে ওকে বললাম ভাই তুই দে পলাটা আমাকে। বলছে কি করবি, আমি বন্ধু বান্ধব তুই তোকারি হচ্ছে, বলছে কি করবি, আমি দেখ ভাই আমি একটা কথা বলছি, এই পলাটা অরিজিনাল হলে আমি তোর সামনে তোর তোর লাইটার দিয়ে আমি পোড়াবো, পলা তখন অরিজিনাল হলে কালো হয়ে যাবে, জিনিসটা তো পুড়বে না। না, ও যখন পোড়ালাম, তুমি বিশ্বাস করবে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে পলাটা পুরো ভ্যানিশ। 21,000 টাকা নিয়েছিল পলাটার জন্য, জোড়া পলা। আমি নাম করা অ্যাস্ট্রোলজার নাম বলে দিয়ে তো সে আমাকে কি বলবো, কেস তোমার করে দেবে। কেস করে দেবে। তার কাছ থেকে কিন্তু নাম করা অ্যাস্ট্রোলজার, তার চারিদিকে অ্যাড, মন্ত্রী ফিল্ম আর্টিস্টদের দিয়ে নিজের প্রচার করায়। এত বড় বড় চিটিংবাজ আছে যারা এই অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে আর রেমেডিগুলোকে নিয়ে চিটিংবাজি করে। আমি নিজের চোখের সামনে দেখেছি, নিজের চোখের সামনে হাতে গলিয়েছি পলাটা, প্লাস্টিক ছিল জানো, 2-2.5 মিনিটের মধ্যে পুরো সাফ, শুধু খোলসটা আছে, আংটির খোলসটা, পলা টপ টপ করে গলে পড়ছে। 20 টাকা হয়তো 2 পিস কিনেছিল, কিনে 21,000 টাকা নিয়ে ছেলেটাকে। তারা বলছে তুমি দেখো না বড় বড় অ্যাস্ট্রোলজাররা কেন নিজেরা সুইসাইড করে মরছে, হ্যাঁ, বড় বড় অ্যাস্ট্রোলজাররা, এত বড় বড় অ্যাস্ট্রোলজার বাজারে আছে তো, হ্যাঁ, নাম করা অ্যাস্ট্রোলজার 6 মাস 3 মাস 10 মাস আগের থেকে বুকিং করতে হয় ওনার দর্শন পেতে গেলে। তাহলে অপঘাতে মরছে কেন, অপঘাতে কেন মরছে? তারাও পাপ করেছে বলে ওই ভগবানই পাপটা দিচ্ছে ফল। মানুষকে এইভাবে ঠকায় দাদা এরা। হ্যাঁ, তবে তো আমি প্রথম থেকে বলছি মানুষকে ঠকায় এরা। তুমি বিশ্বাস করবে না অ্যাস্ট্রোলজাররা কিভাবে ঠকায়, বড় বড় অ্যাস্ট্রোলজাররা, যত নাম তত ঠকানো বেশি। আর এই সব মানুষের জন্য যারা সত্যিকারের অ্যাস্ট্রোলজিটা জানে বা বোঝে তারা নেই কিন্তু। নেই, ওই তো কি বলছি, মানুষ ঠকতে 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 যখন আসছে তখন বয়স হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে এবং টাকাটাও তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে। 21,000 টাকা কম বলো তো, মানুষের মাসিক 21,000 টাকা নিয়েছে, তাও আমি কোন সালে বলছি, এটা 2019, প্লাস্টিকের পলা দিয়েছে দুখানা, তার গ্যাস লাইটার দিয়ে আমি ধরিয়ে দিলাম, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে শুধু খোলসটা আছে পলার। আর সে 5 বছর ধরে পড়ছে। হ্যাঁ, বলো, তার নাকি জোড়া পলা দিয়েছে মাঙ্গলিক, ঠিক আছে, জোড়া পলা দিয়েছে মাঙ্গলিক, সব ঠিক আছে, মাঙ্গলিক জোড়া পলা দিয়েছে, তার বিয়ে হয়ে যাবে, তার সব ঠিক হয়ে যাবে। এইভাবে ঠকছে মানুষ। আমার কাছে এটাই কথা, মানুষের কাছে ওই মানুষ যায় কি, এখন মানুষ যায় হলে ফেমে যায়, পোস্টারে দেখছে নাম, অ্যাডে দেখছে নাম, টিভিতে দিচ্ছে অ্যাড। আরে মানুষ যখনই এত অ্যাড দিচ্ছে, কেন অ্যাড দিচ্ছে মানুষ, মানুষ কেন অ্যাড দিচ্ছে? মানুষ আসে জানে, হ্যাঁ, ভালো একটা তুমি বলো না, তুমি বলো রাত্রিবেলায় এত এত নিউজ চ্যানেলে এত অ্যাস্ট্রোলজার অ্যাড দেয়, কেন দেয়, কেন দিচ্ছে বলো তুমি, কোনটা কোনটা তুমি কোন? আমাকে যদি তুমি বলো, জিজ্ঞেস করছো কেন দিচ্ছে, তাহলে যাতে মানুষ ভালো একটা নিজের লাইফটাকে ঠিক করতে পারে। হ্যাঁ, এটার জন্য মানুষ ঠকছে, এই জন্য মানুষ আবার অর্ধেক লোকটাই তো ফ্রড, মানুষকে ঠকাচ্ছে। আজ মানুষ কেন যায় অ্যাস্ট্রোলজারের কাছে? আজ তুমি আমার কাছে কেন আসবে?
তোমার বিপদ হয়েছে বলে তো আসবে। নিশ্চয়ই। তোমার তখন ভালো টাইম যাবে, তুমি অ্যাস্ট্রোলজারে যাবে না। তোমার তখন শরীর ভালো থাকে, তুমি ডাক্তারের কাছে যাও, পাশ থেকে কেটে চলে যাও ডাক্তারের চেম্বার থেকে, যাও কি? নিশ্চয়ই, ঠিক এটাই হয়। তাহলে মানুষ যায় যখন কি তোমার শরীরটা খারাপ হবে তখনই ডাক্তারের কাছে যায়। ওইটাই তো তখন কি করে ডাক্তাররা অ্যাডভান্টেজ নেয়, সেই অ্যাস্ট্রোলজাররা তাই করছে, মানুষকে ঠকাচ্ছে। একটা লোককে 7টা পাথর পড়েছে। কোটা? 7খানা। 7খানা পাথর? হ্যাঁ, 9টা গ্রহে 7টা পাথর দিয়ে দিয়েছে। আমি তোমায় বলছি 9টা গ্রহে মাথা গরম হয় না এইসব দেখলে? না, আমি দেখে দেখে অভ্যস্ত, এগুলো মাথা গরম হওয়ার কোনো ব্যাপার নেই। 9টা গ্রহে তুমি দেখো 4টে গ্রহ তোমার লাগবে, 3টে গ্রহ লাগবে না। অনেকের একটা গ্রহতে দিক করলে হ্যাঁ, তোমার যখনই ওই 7টা গ্রহের মধ্যে তোমার একটা গ্রহ 3টে গ্রহ লেগে যাবে, লাগছে, অটোমেটিক তোমার পজিটিভ পাচ্ছ। হ্যাঁ, তোমার দেখো রবিটা খারাপ ছিল, আমি রবির জন্য চুনি দিলাম একদম। তোমার বুধটা ভালো ছিল, বুধের জন্য আমি পান্না দিয়ে দিলাম, তোমার তো বুধটা এমনি ভালো। এই যে 7টা গ্রহ জিনিস পড়ে হচ্ছে, 3টে গ্রহ খারাপ ছিল, 3টে গ্রহ বেটার পাচ্ছ রেজাল্ট। আর 7টা গ্রহ 4টে গ্রহ, এই যে 4টে গ্রহ রেমিডিটা দিয়েছি সেটা তো এমনি ভালো আছে। দেখলেন আপনাকে চেঞ্জ করে দিয়েছি, কিচ্ছু চেঞ্জ হয়নি। ও ব্যবসা করেছে, সে অ্যাস্ট্রোলজারটা ব্যবসা করেছে। 3টের উপরে ব্যবসা কর না। তো যখন দেখছিস ক্লায়েন্ট কাস্টমার তো 3টে তখন খারাপ, 3টের উপরে ব্যবসা কর। ও 7টাকে করে দিল, আর মানুষ বলে না বিপদে এসছি। তা যখন ও ঠিক হয়ে গেল তখন বলছে। মানুষকে এইভাবে ঠকিয়ে এখন তো এই অ্যাস্ট্রোলজি বিজনেসটা, তন্ত্র সাধনাটাকে সবই তখন হয়ে গেছে, মানে ঠকানোটাই বেশি হয়ে গেছে। তুমি তারাপীঠ মহাশ্মশানে গেলে সব ঠকানো, 90% থেকে 95%, 95% মানুষকে ঠকাচ্ছে, আর মানুষ যাচ্ছেও। এটা কম টাকা জিনিসটা মানুষকে ঠকাচ্ছে, কোনো রেজাল্ট নেই জানো, তুমি বিশ্বাস করবে না, কোনো রেজাল্ট পাবে না। কেন পাবে, কিভাবে পাবে? সে তো জানে না, সে নিজে একটা কোর্টের আসামি, জেল খাটা আসামি, সে কিভাবে তন্ত্র সাধনা করবে? সে শিখেছে, কে জানে? তার গুরু আছে? কিচ্ছু নেই। সে সব গায়ে ঢাকা দিয়ে বসে থাকে, শ্মশানে এসে বাড়ি থেকে মার্ডারার খাডারার এই লেভেলের লোকেরা গিয়ে ওখানে গিয়ে এ করে। তুমি প্রকৃতি তন্ত্র সাধনার লোক তারাপীঠে কটা পাবে? আমি কামাখ্যা যাই, কামাখ্যাতে কত ফ্রড আছে জানো? আমি কামাখ্যায় যে কত ফ্রড আছে না কামাখ্যায়, তোমার বিশ্বাস করবে না, এইভাবে ফ্রড করে। মা কামাখ্যাতে নিয়ে গিয়ে যজ্ঞ করাবে, বগলামুখী যজ্ঞ করাবে বলে 1.5 লাখ টাকা নিচ্ছে, মানুষ দিচ্ছেও, মানুষ দিচ্ছে, মানুষ বোকা হচ্ছে। থ্যাংক ইউ দাদা। আপনারা যদি বোকা না হতে চান তাহলে নাম্বার তো দেওয়া আছে, কল করে নেবে দাদা তোমাকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, নমস্কার। দয়া করে বলছি, হাত জোর করে বলছি, প্রকৃতিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, জ্যোতিষীর কাছে যান, তান্ত্রিকের কাছে যান, ঠকবাজের কাছে যাবেন না। ঠকবাজ বাজারে ঘরে দৌড়গাড়ার বাইরে দাঁড়িয়ে আছে মানুষকে ঠকানোর জন্যে। দয়া করে ওই যে জয় মা তারা, জয় মা কামাখ্যা। তো আর কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট ধীমানদা, মানে আমি ধীমানদা বলি, ধীমান শাস্ত্রী, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, ভালো থাকবেন।